আপনার জীবনে একজন বিশ্বস্ত একজন বন্ধু দরকার, যাকে আপনি আপনার মনের কথা বা আপনার সংসারের কথা নিশ্চিন্তে বলতে পারেন। এমন যদি বন্ধুর অভাব হয়, সত্যিকার অর্থে আপনি সত্যি একজন অসহায়। সেক্ষেত্রে আপনাকে সব কথায় কান দেওয়া উচিত হবে না। সব ঝগড়ায় আপনাকে অংশগ্রহণ করা উচিত হবে না। কারণ আপনার যে চিন্তা চেতনা আরেকজনের চিন্তা চেতনা থেকে অবশ্যই অনেক আলাদা হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার চিন্তা চেতনার যে লেভেল, ওই লেভেলের চেয়ে যদি আপনার কম চিন্তা চেতনার মানুষের সাথে যদি আপনার বিবাদ বাধে, তাহলে আপনি কখনোই জয়লাভ করতে পারবেন না। তো এখানে আমরা বলব যে একটা পুরুষ অবশ্যই সাংসারিক জটিলতার মধ্যে থাকবে। বিয়ে একটা সম্পর্ক, নতুন একটা সম্পর্কে জড়ানো। এই সম্পর্ক জড়িয়ে উম এই সম্পর্কে যে ঘাত প্রতিঘাত, নতুন একটা সম্পর্ক বিল্ড আপ করতে অন্তত কয়েক বছর কেটে যায়। কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাডজাস্টমেন্ট খুব সহজ একটা বিষয় না। যেমন আমরা দেখতে পারলাম যে রাসেল নামে এই ছেলেটি মাত্র ১.৫ বছর বিবাহ করেছে। কিন্তু সে সংসারের সাথে অ্যাডজাস্টমেন্টের না হওয়ার কারণে সে ফেসবুক লাইভে এসে বিষাক্ত ট্যাবলেট খেয়ে সুইসাইড করেছে। কিন্তু এই সুইসাইডই কোনো স্থায়ী সমাধান নয়। বিষয়টা হলো যে আপনি যদি বিবাহিত না হন, আপনাকে বিয়ে করতে গেলে অবশ্যই এই কথা মাথায় রাখতে হবে যে বিবাহিত জীবনে অবশ্যই আপনাকে বিভিন্ন ধরনের ঘাত প্রতিঘাতের সম্মুখীন হতে হবে। বিভিন্ন ধরনের যে স্ট্রেস, যেটাকে বলি আমরা উদ্বিগ্নতা, হতাশা, এভাবে আপনার জীবনে কাটবে। কিন্তু এইটার উপরে ভিত্তি করে আপনি যদি আপনাকে শেষ করে দেন, তাহলে আপনি সত্যিকার অর্থে পুরুষ মানুষ নন। পুরুষ মানুষ মানে কি? সকল কষ্ট, দুঃখ সবকিছু নীরবে সহ্য করা। এই নীরবে সহ্য করার নামই পুরুষ মানুষ। কারণ পুরুষ মানুষ তাদের দুঃখের কথা কাউকে বলতে পারে না। এই দুঃখটাকে সারা জীবন তাকে বয়ে নিয়ে যেতে হয়। আপনি দেখবেন যে সমাজের মধ্যে নারী নির্যাতনের যতটা সংবাদ পত্রিকায় ছাপানো হয়, পুরুষ নির্যাতনের সংবাদ অতটা গুরুত্ব সহকারে ছাপানো হয় না। বা আপনি যদি বলেন আমাদের এই যে সমাজ আপনার প্রতি কোনো সিম্প্যাথি দেখাবে না, বলবে যে আপনি মিথ্যা কথা বলছেন। কারণ আমরা অভ্যস্ত নই পুরুষদের নির্যাতন শুনতে, বা পুরুষ তার নির্যাতন কথা তার নিজে বলুক, আমরা কেউ শুনতে অভ্যস্ত নই এবং আমরা এটাকে গুরুত্ব দেই না। এবং এর পরিণামে এই সুইসাইড ঘটছে এবং ভবিষ্যতে এরকম ঘটবে। পুরুষদেরও একটা স্পেস দেওয়া উচিত, তাদের কথাও শোনা উচিত। যে আমরা অনেক সময় বন্ধু বান্ধবরা কি করি, তাকে নিয়ে মজা